আপনি কিসের জন্য জয়েন করলেন? আপনাকে লোক পেয়েছেন? এখানে হাজার আমরা আজকে আমাদের জয়নিং প্রোগ্রাম ছিল বালাপাথার, দৌলতপুর অঞ্চলের বালাপাথার, লাতাসি এবং ডাউয়া, এই 3 বুথের সিপিএমের মেম্বাররা ছিল। তারা আজ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তারা আজ থেকে আমাদের পরিবারের লোক। তাদের সুখে দুঃখে পাশে থাকার আমরা অঙ্গীকার করছি যে তাদের জন্য আমরা আছি। এবং লাতাসি, বালাপাথার এবং ডাউয়া বুথের সমস্ত কর্মী সমর্থক নিয়ে প্রায় 1000 খানিক লোক তারা আজকে এখানে যোগদান করল। তাদেরকে বার্তা দিলাম যে মমতা ব্যানার্জির উন্নয়নের পাশে থাকুন। মমতা ব্যানার্জি ছাড়া উন্নয়ন কেউ করতে পারবে না। আমরা দিদির উন্নয়ন দেখে যে উন্নয়নমূলক কাজ আর যে জোয়ার বলছে সেটাতে আমরা দেখে চিন্তা ভাবনা করে দেখলাম যে তৃণমূলে গেলে মানুষের সেবা করা যাবে, মানুষের উন্নয়ন করা যাবে। এই নিরিখে আমরা তৃণমূল দায়িত্ব শ্যামপুলের মেম্বার ছিলাম। পার্টির আমি পার্টি মেম্বার ছিলাম তিনজন ইলিয়াস আলী, রোশনরা খাতুন, সাফালি বিবি। এরা আমি ডাউয়া মেম্বার, ডাউয়া বুথের মেম্বার, একজন লতাসি, একজন বালাপাথার। অনেক কর্মী, এই যে দেখছেন তো অনেক সব কর্মী, 1200-1300 হবে, 1500 হতে পারে, তার বেশি হতে পারে। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেস লাগাতারভাবে কংগ্রেস এবং বামপন্থীর ঐক্য যেখানেই হয়েছে, হরিশ্চন্দ্রপুর তৃণমূল এখানে কোনো তার খাতা খুলতে পারে না, কোনো পঞ্চায়েত গঠন করতে পারে না, পঞ্চায়েত সমিতি গঠন করতে পারছে না। তার উদাহরণ হচ্ছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক। স্বাভাবিক ব্যাপার, যে সমস্ত অঞ্চলগুলোতে আমাদের ঐক্য না হয়ে তারা ক্ষমতায় এসছে, সেখানে আমাদের মেম্বারদেরকে সব রকমভাবে বঞ্চিত করছে, তাদের কোনো কাজ দিচ্ছে না, তাদের মিথ্যা মামলায় যুক্ত করাচ্ছে, তাদেরকে হুমকি দিচ্ছে এবং বিভিন্ন প্রলোভনের মধ্যে দিয়ে আমাদের দল ভাঙাবার একটা খেলা। হরিশ্চন্দ্রপুর পার্টির পক্ষ থেকে অবশ্যই ঘৃণা জানাই এবং এটা বলতে পারি যে আমরা একটা দল, সিপিএম দল, আজ পর্যন্ত কোনো পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে এমএলএ এমপি অনেকে আমরা সরকারে ছিলাম, কোনো কংগ্রেস কোনো বিজেপি মেম্বারকে আমাদের দলে নিয়ে এসে আমরা কিন্তু ক্ষমতা ভোগ করিনি এবং ক্ষমতা ভোগ অতীতেও আমরা করব না। তৃণমূল দলটা হচ্ছে ক্ষমতালোভী। শুধু যখন দেখছে হরিশ্চন্দ্রপুরের মাটিতে কোনো সিপিএম কর্মী বা সিপিএম এর লিডার তাকে তার নিজের দলে আনতে পারছে না, তার একটাই পথ, বিভিন্ন প্রলোভন দিয়ে তারা সিপিএম এর মেম্বারদেরকে তাদের দলে নিয়ে আসছে। এই লোকসভাতে এই ঘৃণা চক্রান্তের বিরুদ্ধে মানুষ যথাযথভাবে তার ব্যবস্থা করবে এবং আমরা আগামীতে বৃহত্তরভাবে এই তৃণমূলকে আর হারাবার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের মধ্য দিয়ে তাদেরকে আমরা লোকসভাতে তাদেরকে জিরো করার মালদা থেকে আমরা চেষ্টা করছি, আর আগামী দিনে তারা জিরো হবে। মালদায় রয়েছে 7ই মে লোকসভা ভোট, আর ইতিমধ্যেই সব কেন্দ্রে অর্থাৎ মালদার যে 2টি লোকসভা কেন্দ্র আছে সেই 2টি লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন বিজেপি, তৃণমূল এবং কংগ্রেস সহ অন্যান্য দলের রাজনৈতিক যারা প্রার্থী দিয়েছেন সেই প্রার্থীরা। ইতিমধ্যেই হরিশ্চন্দ্রপুর এলাকাতে মন্ত্রী তাজিমুল হোসেনের হাত ধরে যে কংগ্রেস সিপিএম জোট রয়েছে, সেই জোটের 3 পঞ্চায়েত সদস্য সহ প্রায় 1000 জনের বেশি কর্মী সমর্থক এদিন মন্ত্রীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের সাফ বক্তব্য যে তৃণমূলই পারে একমাত্র উন্নয়ন করতে। সেই উন্নয়নের কাজ ইতিমধ্যেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে গ্রাম থেকে গ্রামান্তর এবং শহরাঞ্চলেও সেই উন্নয়ন দেখেছি, যার ফলে যে উন্নয়ন তিনি পথ দেখাচ্ছেন সেই উন্নয়নের জন্য মানুষের হয়ে কাজ করতে চায় তারা।
সেই কারণেই তারা দল পরিবর্তন করেছেন। এদিন 1000 কর্মী সমর্থক দল পরিবর্তন করেছেন। এরপরে আরও দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। তাদের একটাই কথা, উন্নয়ন করতে পারে একমাত্র মুখ্যমন্ত্রী। তাই এই যোগদান কর্মসূচি। এদিন মন্ত্রী তাজমুল হোসেন সে হরিশ্চন্দ্রপুর এলাকাতে একটি কর্মী সভা করে, সেই কর্মী সভাতেই এরা যোগদান করেন। পাল্টা সিপিএমের সব বক্তব্য সন্ত্রাস করে ভয় দেখিয়ে এই সমস্ত কর্মী সমর্থকদের দলে টানছেন। তবে এদেরকে দলে টেনে কোনো কাজ হবে না। এর আগে যে রাজনৈতিক পরিবেশ ছিল, সেই রাজনৈতিক পরিবেশে এই রকম দল পরিবর্তন দেখা যায়নি। তবে এই যে দল পরিবর্তনের ঘটা চলছে, কখনো বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, আবার কংগ্রেস জোট ভেঙে তৃণমূলে, এইসব কোনো কিছুই আগে ছিল না। এই ধরনের নোংরা রাজনীতি একমাত্র তৃণমূল কংগ্রেস করতে পারে। আর ভোটের আগে যে কোনোভাবে 2 লোকসভা কেন্দ্রে তারা জিততে সন্ত্রাস এবং ভয়ের পরিবেশ সৃষ্টি করছে। আর সেই কারণে তাদেরকে ভয় দেখানো হয়েছে বলে এদিন কংগ্রেস জোট ছেড়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের লোকসভা ভোটের আগে মালদহে শক্তি বৃদ্ধি পেল। আপনি কিসের জন্য জয়েন করলেন? আপনাকে লোক পেয়েছে? এখানে হাজার বেশি হয়েছে। আমরা করলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হলাম। আজকে আমরা আজকে আমাদের জয়েনিং প্রোগ্রাম ছিল বালাপাথার, দৌলতপুর অঞ্চলের বালাপাথার, নাতাসি এবং ডাউয়া, এই 3 বুথের সিপিএমের মেম্বাররা ছিল। তারা আজ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তারা আজ থেকে আমাদের পরিবারের লোক, তাদের সুখে দুঃখে পাশে থাকার আমরা অঙ্গীকার করছি।